আজ আমি আপনাদের এমন দুটো পাওয়ারফুল ঔষধের কথা বলতে চলেছি, যেটা আপনি ব্যবহার করে আপনার বড় বড় রোগ এবং ছোটোখাটো রোগ রাতারাতি সারিয়ে তুলতে পারবেন। এই দুটো ওষুধ আপনার বাড়িতে কিন্তু খুব সহজেই পাওয়া যায় এবং আশ্চর্যজনক বিষয় হলো যে এটা খুবই সস্তা এবং খুবই সহজলভ্য। আজকাল আমরা অনেকেই অসুস্থ হয়ে পড়ি, আর এই অসুস্থতার কারণে আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। আমরা হাসপাতালে যাই, দামি ওষুধ খাই, কিন্তু তা সত্ত্বেও আমাদের রোগ সারে না। কিন্তু আজ আমি যে ওষুধ সম্পর্কে বলবো, এগুলো ব্যবহার করে খুব সহজেই রোগ নির্মূল করতে পারবেন আপনি, আর আপনার টাকাও খরচা হবে না। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। এক সময়ের কথা, যখন এক নগরে এক প্রসিদ্ধ গুরু বাস করতেন, যিনি আয়ুর্বেদের মহান বিশেষজ্ঞ ছিলেন। লোকেরা তাদের রোগ নিয়ে তার কাছে আসতো। তিনি প্রতিটা সমস্যার সমাধান খুঁজে বের করত এবং সবাইকে রোগ সারিয়ে দিত। তিনি সব সময় নিজে সুস্থ থাকতেন এবং কখনো তিনি অসুস্থ হয়ে পড়তেন না। একদিন একটা 25 বছরের যুবক তার কাছে আসেন। যুবকটি দেখতে খুব রোগা ছিল। দেখে মনে হচ্ছিল যেন তিনি বহু বছর ধরে অসুস্থ ছিলেন। যুবকটি যখন গুরুর কাছে পৌঁছালেন, তখন গুরু ধ্যান করছিলেন। গুরু চোখ খুলতেই যুবকটিকে দেখতে পেলেন। গুরু তখন যুবকটিকে বললেন, পুত্র, কি হয়েছে তোমার? তোমাকে খুব চিন্তিত লাগছে। এরপর যুবকটি বিষণ্ণ কণ্ঠে বলে উঠল, হে গুরুদেব, আমি সত্যিই খুব চিন্তিত। আমার জীবনে দুঃখ কাটছে। নানা রোগ আমার জীবনকে ঘিরে রেখেছে, যার কারণে আমি কিছুই করতে পারি না। আমার শরীর এতটাই দুর্বল যে আমার আর বাঁচতে ভালো লাগছে না। যুবকটি আরও বললেন, হে গুরুদেব, আমি সবচেয়ে বড় বড় হাসপাতালে আমার চিকিৎসা করিয়েছি, কিন্তু কোনো সুফল পাইনি। আমি আপনার সম্পর্কে অনেক কিছু শুনেছি। দয়া করে আমার রোগ নিরাময়ের জন্য আপনি ঔষধ বলে দিন, যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি এবং আমার এই রোগ খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায়। সেই যুবকের কথা শুনে গুরু বললেন, পুত্র, তুমি চিন্তা করো না। আজ আমি তোমাকে যা বলবো তা মন দিয়ে শোনো। আজ আমি এমন দুটো আয়ুর্বেদিক ঔষধ সম্পর্কে বলবো, যা ব্যবহার করলে তোমার রোগ ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে। আর যে ওষুধের সম্পর্কে আমি বলতে চলেছি, তা তুমি তোমার ঘরেই পেয়ে যাবে। যুবকটি তার গুরুর কাছ থেকে এমন কথা শুনে খুব খুশি হয়। তিনি বললেন, হে গুরুদেব, দয়া করে আপনি সেই ওষুধ সম্পর্কে আমাকে বলুন। গুরু যুবককে বললেন, এই দুটো ওষুধ হলো লবঙ্গ এবং লেবু। লেবু এবং লবঙ্গ এই দুটো হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদিক ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এই দুটো যখন মিলিত করে কেউ ব্যবহার করলে এর প্রভাব এতটাই ভালো, যা তুমি চিন্তাও করতে পারবে না। গুরুদেব বললেন, পুত্র, সবার আগে তোমাকে আমি লেবুর কথা বলবো। লেবুর উপকারিতা সম্পর্কে আমি তোমাকে জানাবো। তুমি পুরো বিষয়টা মন দিয়ে শোনো। এটা তোমার জন্য কিভাবে লাভদায়ক হবে, এটা ব্যবহার করলে কেমন সুবিধা হবে, তোমার শরীরে কতটা পরিবর্তন হবে, তা তুমি মনোযোগ দিয়ে শোনো। গুরুদেব বললেন, লেবুর প্রথম উপকারিতা হলো ফ্যাটি লিভারের জন্যে খুবই উপকারী। ফ্যাটি লিভারের সমস্যা থাকলে লেবু সবচেয়ে ভালো ঔষধ। লেবুতে ভিটামিন সি এবং অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরে গ্লুটাথাইন নির্মাণে সাহায্য করে। গ্লুটাথাইন লিভারে জমে থাকা টক্সিন দূর করে মেদ কমাতে সাহায্য করে। তাই যদি ফ্যাটি লিভারের সমস্যা থাকে, লেবু সেবন করা আপনার জন্য খুবই উপকারী। গুরু আরও বললেন, পুত্র, লেবুর দ্বিতীয় উপকারিতা হলো এটি কিডনিতে তৈরি হওয়া পাথর দূর করে। এরপর গুরু যুবকটিকে বললেন, পুত্র, লেবুর তৃতীয় উপকারিতা হলো ত্বককে তরুণ রাখে। ত্বককে টানটান ও সৌন্দর্য রাখতে সাহায্য করে। বলিরেখা প্রতিরোধে সাহায্য করে। ঝুলে পড়া ত্বক টানটান করে। গুরু যুবকটিকে বললেন, চতুর্থ সুবিধা হলো এই লেবু ওজন কমাতে সাহায্য করে। মোটার কারণে শরীরে নানা রকম রোগ সৃষ্টি হয়, আর এটা দূর করার জন্য লেবু খুবই উপকারী।
লেবুতে থাকা পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদান পাওয়া যায়, যা চর্বি কমায় এবং ওজন কমায়। লেবু শরীরে চর্বি একদমই জমতে দেয় না। এরপর গুরু যুবকটিকে বললেন, এবারে তোমাকে লং সম্পর্কে বলবো বা লবঙ্গ সম্পর্কে বলবো। লবঙ্গ, যা লিভারে, যাদের সিরোসিস, ফ্যাটি লিভার বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে এই লং খুবই উপকারী এবং লিভারের এনজাইম নিয়ন্ত্রণ করে। গুরু যুবকটিকে বললেন, পুত্র, লং ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী, কারণ এটা ব্লাড সুগার কমাতে সাহায্য করে বা রক্তের শর্করার নিয়ন্ত্রণে সাহায্য করে। আয়ুর্বেদে বলা হয়েছে লং শরীরে ইনসুলিনের প্রোডাকশন বাড়ায়, যাতে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে। গুরু আরও বললেন, যদি কারোর অস্টিওপোরোসিস থাকে তো এই লং সেবন করলে তার নিয়ন্ত্রণ করে। লং বাতের সমস্যা থাকলে খুবই উপকারী। লং হচ্ছে আলসার নিরাময়ে বা গ্যাস্ট্রিক সহায়তা করে। আয়ুর্বেদে বলা হয়েছে যারা নিয়মিত লং খায় তাদের অ্যাসিডিটি থাকে না। গুরু বললেন, যদি লং এবং লেবু একসাথে গ্রহণ করো, এটা আমাদের কিন্তু শ্বাসযন্ত্রকে সুস্থ রাখে। কাশি, সর্দি এবং হাঁপানির মতো রোগ দূর হয়ে যায়। এরপর গুরু যুবকটিকে বললেন, লং এবং লেবু কিভাবে মিশ্রণ দুটো একসঙ্গে নেবে। এই মিশ্রণ দুইভাবে নিতে পারো। প্রথম, লং এবং লেবু চা বানিয়ে। দ্বিতীয়, লেবু এবং লং জল বানিয়ে। গুরু বললেন, যদি লেবু ও লং চা করে পান করেন তবে এটা আপনার শ্বাসযন্ত্রকে সুস্থ রাখে আর আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে দেয়। যদি আপনার কাশি, সর্দি, গলা ব্যথা হয় তাহলে এই চা খেলে খুবই উপকার হয়। লেবু এবং লং চা কিভাবে তৈরি করবেন? প্রথমে একটা পাত্রে জল নিন। কম আছে জল যখন ফুটবে তখন 3টি লবঙ্গ যোগ করুন এবং সেই লবঙ্গগুলো ছোট ছোট করে যোগ করুন ভেঙে। আর যদি কারো লংয়ে অ্যালার্জি থাকে তাহলে লংয়ের উপরে যে ফুলটা থাকে সেই ফুলটা কেটে বাদ দিন। তারপর এটা 5 মিনিট ফোটার পর লেবুর রস দিন। যদি আপনি চান স্বাদের জন্য মধু যোগ করতে পারেন, কিন্তু যারা ডায়াবেটিস তাদের এই মধুটাকে আপনি এড়িয়ে চলবেন। ডায়াবেটিস রোগীদের জন্য মধু মেশানো উচিত নয়। দিনে একবার এই চা পান করুন। আপনি এটা সকালে বা সন্ধ্যায় বা দিনের কোনো একটা অংশে আপনি এইটা পান করতে পারেন। তারপর দেখবেন কিভাবে আপনার রোগগুলো ধীরে ধীরে নিরাময় হয়। আরেকটা পদ্ধতি হলো লেবু এবং লং কিভাবে জল তৈরি করবেন। 1 লিটার জল নিন, ওই জলে একটা লেবু গোল গোল করে পুরো কেটে নিন এবং 5-6টা লং নিয়ে ছোট ছোট করে কেটে জলে আপনি মিশিয়ে দিন। তারপর কোনো একটা জায়গায় এই জলের মিশ্রণটাকে আপনি রেখে দিন এবং ঢাকা দিয়ে রেখে দিন। পরের দিনে এই জল আপনি সেবন করুন। এটাতে আপনার হজম শক্তি বাড়ায় এবং ত্বকের জন্য খুবই উপকারী। শরীর থেকে আপনার বিষাক্ত উপাদান দূর করে। কিন্তু গর্ভবতী যারা মহিলা তারা এটা থেকে এড়িয়ে যাবেন। এরপর গুরু যুবকটিকে বললেন, তাহলে এই দুটো মিশ্রণ আমি তোমাকে বলে দিলাম, এই দুটোর মধ্যে তুমি একটা বেছে নাও এবং বেছে নিয়ে তুমি খাওয়া শুরু করো। এরপর কিছুদিন যুবকটি খাওয়ার পর তার শরীর পুরোপুরি সেরে যায়, সে একদম সুস্থ হয়ে যায়।